হাতে আর মাত্র কয়েকটা দিন, দীর্ঘ প্রতীক্ষার পর আবার এসেছে শরৎ। দেবী দুর্গা আসছেন ধরাধামে। দেবীর আগমনকে কেন্দ্র করে চূড়ান্ত ব্যস্ততা দেখা যাচ্ছে সব ক্ষেত্রে। বিশেষ করে শিলচরের কুমোরটুলিতে ব্যস্ততা চোখে পড়ার মতো। দিনরাত এক করে শিল্পীরা প্রতিমা নির্মাণে ব্যস্ত। বরাক উপত্যকার শিল্পীদের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও অনেক শিল্পী এসেছেন শিলচরে। নিজেদের মতো করে বিভিন্ন সাজে বিভিন্ন ভঙ্গিতে একের পর এক মূর্তি করছেন। অন্যান্য বছরের তুলনায় এবছরের ব্যস্ততা একটু বেশি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শিলচর থেকে পাপ্পু দাসের এক প্রতিবেদন। পঞ্জিকার নির্ঘণ্ট আর ঋতু শরৎ জানান দিচ্ছে যে দুর্গাপূজা এসেই গেছে। এবং এই দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি শহর শিলচরে সহ গোটা গ্রাম বরাকে একটা উৎসাহ রীতিমতো দেখা যাচ্ছে। ব্যস্ততা রয়েছে সব চতুর্দিকে, কিন্তু সবচেয়ে বেশি ব্যস্ত যারা তারা কুমোরটুলির শিল্পীরা। এবং শিলচর শহরের কুমোরটুলির শিল্পীরা দিন রাত এক করছেন এই প্রতিমা নির্মাণে। দেবীকে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ দিতে তারা কিন্তু দিনরাত এক করে চলেছেন। ইতিমধ্যে শিলচর শহরের বেশ কটি মণ্ডপে চলে গেছেন মা দেবী দুর্গা। এবং এখানে রয়েছে আমি চানমারি রোড এলাকায়, এখানে যে প্রতিমা শিল্পালয় রয়েছে সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন প্রতিজন শিল্পী কিন্তু নিমগ্ন তারা দেবীর প্রতিমার তুলির যে শেষ টান রয়েছে সেই শেষ টান দিতে, এবং ব্যস্ত তারা রয়েছেন দেবীকে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ দিতে। রয়েছেন সুখদেব বাবু, আমরা সুখদেব বাবুর সঙ্গে কথা বলবো এখানে। দাদা, এবছর কি ধরনের কেমন কাজ চলছে? চলছে মোটামুটি, খারাপ না, কাজ মোটামুটি ভালোই চলছে দুর্গামূর্তি। হ্যাঁ, এবছর তো পুজো একটু আগে, সেই হিসাবে আমাদের কাজেরও একটু চাপাচাপি একটু একটু বেশি আছে। সব রকমই দুর্গামূর্তির কাজ চলছে, সব রকম বাজেটের মধ্যেই মূর্তি আমরা করতে হয় আমাদের, বড় ছোট বিভিন্ন রকমের সব রকমই কাজ আমরা করছি। এবার দুর্গামূর্তি লাগালে আমরা বিশ্বমূর্তি সেরাম এবার তো বানাতে পারছি না, সেই হিসাবে কাস্টমার আসছে, কিন্তু আসলে কি হবে, কিন্তু আমাদের তো দুর্গা মূর্তি নিয়েই তো কাজ। এবার দুর্গার সাথে বিশ্বকর্মা এক লগে পড়ে গিয়েছে, সেই হিসাবে দুর্গার উপরেই আমাদের জোর আছে বেশি কাজে। আর এই এখন এই কাজকর্ম চলছে সবকিছুই। আপনি তো নবদ্বীপ থেকে এসেছেন। আমি এবার গত বছরের তুলনায় আপনি তো বেশ কবছরও এখানে ধরে। মোটামুটি 15 বছর হয়ে গেল আমার এখানে, আমি নিজেই বানাচ্ছি। চানমারি রোডেই আমার প্রায় 7-8 বছর হয়ে গেল। বিবেকানন্দ রোডে আমি ছিলাম এর আগে, 4-5 বছর আমি ছিলাম। তো গত বছরের তুলনায় এবছরের দুর্গা প্রতিমার চাহিদাটা কিরকম, বা দামের ফারাকটা কি? দামের হিসাবে এমন যে কিছু নাই যে দাম যে সেইভাবে যে বাড়া সেটা নাই, তার তুলনামূলক কিছু তো বাড়তেই হবে, বাড়ে। তুলনার মধ্যে হ্যাবক তো বাড়া নাই, সবই তো কমিটি দিয়ে ব্যাপার আছে। বাড়ছে সামান্য, যেরকম একটা বাড়া সেরকম বাড়ে মূর্তি হিসাবে, যে যেরকম ছোট বড় যেরকম মূর্তি সেই হিসাবে বাড়ে। এবছর আপনার কতটা মূর্তির অর্ডার? আমার মোটামুটি ছোট ছোট সব নিয়ে মোটামুটি 20খানা মতো মূর্তি আছে, 20টা মূর্তি আছে। বাসাবাড়ির মূর্তি আমার আছে 10টা। 10টা তো বাসাবাড়ির মূর্তি আমি বানিয়েছি, 10টা মণ্ডপের এরকম মূর্তি আছে। মূর্তির রঙের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কৃত্রিম রং যেগুলো রয়েছে, সেই রংগুলো ব্যবহার করা হয়, এতে পরিবেশের অনেকটা। না, আমাদের যে রং আমরা ব্যবহার করি সে রঙেতে না, আমাদের ওয়াটার রঙে কাজ হয় বেশি। তা আমরা ওয়াটার রঙের মূর্তি বেশিরভাগই কালার করি, বিভিন্ন সময় ডিস্টেম্পার ইয়েরও কাজ করতে হয়, কিন্তু ওয়াটার রঙে আমরা বেশি কাজ করি। আমরা গত বছরের তুলনায় এবছরের চাহিদাটা বেশি। চাহিদা মানে কি, কাস্টমার আছে, কিন্তু কাস্টমার থাকলে তো হবে না, না আমাদের তো মূর্তি করে তাদের তো ডেলিভারি দিতে লাগবে না, সেই হিসাবে মূর্তি সেইভাবে তার অত নেওয়া যায় না। কাস্টমার ছিল, কিন্তু হলে কি হবে, যে আমাদের তো টাইমের মধ্যে তো কভার করতে হবে না, এই হচ্ছে ব্যাপার। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মা কালী শিল্পালয়ে, এবং এখানে রয়েছেন কার্তিক বাবু, এখানের প্রধান শিল্পী যিনি। তো ওনার সঙ্গে আমরা কথা বলবো। কার্তিক বাবু, এবছর আপনাদের যে পুজোর যে অর্ডার গুলো পাচ্ছেন অন্যান্য বছরের তুলনায় মানে কি মনে হয়, বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন? এবার বেশি নেই, এবার ঠাকুর কম আছে। অন্য বছর থেকে এবার অনেকটা কম আছে ঠাকুর। তবে কি উৎসাহে ভাটা পড়েছে? না, এবার টাইম শর্ট না পুজোর, এই জন্য ঠাকুর এমনি কম নিয়েছি। বেশি ঠাকুর নিলে তো দিতে হবে তো ঠাকুর। আপনি অর্ডার কম দিয়েছেন। আপনি অর্ডার করুন। তো বিগ বাজেটের যেগুলো মূর্তি আমরা দেখতে পাচ্ছি, কতটা কতটা অর্ডার পেয়েছেন আপনি? 5-6টা আছে বিগ বাজারে, 5-6টা ঠাকুর, তারপর বাড়ির ঠাকুর আছে।
আর বিশ্বকর্মার দেখতে পাচ্ছি না, বিশ্বকর্মার মূর্তি আপনি তৈরি করছেন? বিশ্বকর্মা টাইম শর্ট, ওই জন্য ঠাকুর অর্ডার নিয়ে নিই। বিশ্বকর্মার মূর্তিটা সে অর্থে কম আছে। কম আছে। কি মনে হয় দামের তুলনায় এবছর অন্যান্য বছরের তুলনায় বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? দামটা দেখেন সেরকম বেশি হয় না, আর কমও হয়নি, এইরকমই আছে, সমানই আছে। দামের বলতে তোমার ঠাকুরের সাজানোর উপরে দাম। অনেক লোকের যার বাজেট বেশি আছে, ঠাকুরটা দামি সাজ লাগাতে হবে, কম বাজেটে কম সাজ লাগাতে হবে, এরকম। ঠাকুর সাজানোর উপরে দাম। এবছর কতটা মূর্তি তৈরি করছেন আপনি? 10-15টা হবে। আর গত বছর গত বছর 19টা ঠাকুর ছিল। সেই তুলনায় কম। কম কম কেন, ওই জন্য এবার তো টাইম শর্ট না, পুজো তো কাছেই চলে আসে, ওই জন্য। কিন্তু আবহাওয়া তো অনুকূলে